মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার বাবাকে মারার কারণ হচ্ছে আপনাকে ফাঁসানো। তারপর কি হলো শোনো, তাহলে সব বুঝতে পারবে। নাটক হচ্ছে নাটক। কে পাঠিয়েছে মানে? তোমরা তো একই রকম জামা কাপড় পরেছিলে, তাহলে তোমরা একই দলের লোক? কে? আমার দলের লোক? হ্যাঁ হ্যাঁ, তোমার দলের লোক। একটু দাঁড়ান, আপনার কথা শুনে আমার গরম লাগছে। আমরা একই রকম জামা কাপড় পরে আছি বলে আমরা নাকি একই দলের লোক? আচ্ছা দাঁড়ান, একটু জল খেলাম। হ্যাঁ, তা বলছি ফুলটুসি ম্যাডাম, আপনি এই বুদ্ধি নিয়ে ডাক্তার হয়েছেন? হ্যাঁ মানে আচ্ছা ঠিক আছে, ও আমার দলের লোক। হ্যাঁ, তাহলে আমি ওকে কেন মারবো? ও তো ল্যাপটপটা এখান থেকে চুরি করে নিয়ে চলে যাচ্ছিল, তো ভালো, তো আমি ওকে যেতে দিতাম। কারণ ও যদি আমারই দলের লোক হবে, ও তো ল্যাপটপটা সোজা আমার হাতেই দেবে, তাই না? ডোন্ট অ্যাক্ট স্মার্ট আনন্দি। দেখো, আমি তোমাকেও পালাতে দেবো না, ল্যাপটপটা নিয়েও পালাতে দেবো না। তুমি চুরি করতে এসেছো তাই ধরা পড়ে গেছো, তোমাকে পুলিশে দেবো। বেশ ঠিক আছে, আপনি পুলিশে খবর দেবেন তো দিন। পুলিশ এলে আমিও বলবো, আমিও পুলিশকে বলবো যে আমার বাবার মৃত্যুর ব্যাপারে আপনি অনেক কিছু জানেন, অনেক কিছু তথ্য আপনার কাছে আছে যেগুলো আপনি লুকিয়ে যাচ্ছেন। তারপর দেখবেন তথ্য প্রমাণ লোপাটে দেয়, আপনাকেও তখন জেলে নিয়ে যাবে। আপনি ডাকুন, পুলিশকে ডাকুন, ভালোই হবে, আমার জন্য না সুবিধা হবে। আমরা দুজন লকআপে থাকবো, আর আমার সেখানে বসে বসে আপনার কাছ থেকে তথ্য নিতে অনেক বেশি সুবিধা হবে, তাই না? ডাকুন, আপনি পুলিশে ফোন করুন। দেব না, আমি কিছুতেই তোমাকে দেব না। নমন্তি ফলিনো বৃক্ষা নমন্তি গুণিনো জনা শুষ্কং কাষ্ঠঞ্চ মূর্খশ্চ বিদ্যতে নতু নম্যতে। মানেটা জানেন কি? যারা গুণী হন না, তারা মাথা নিচু করতে জানেন, আর যারা মূর্খ হয়, এই যেমন আপনার মতন, তারা ভাঙবে তবু মচকাবে না। আপনি কি বললেন? আমি চোর, আমি চুরি করতে এসেছি বলে আপনি পুলিশকে খবর দেবেন তো দিন। সত্যিই তো আমি চোর, আমি সব থেকে বড় চোর। আপনি আমাকে চোর বলুন, ডাকাত বলুন, স্যারের জন্য আমি সব কিছু হতে রাজি আছি। এই যে এখানে এত মারামারি করতে গিয়ে আমার হাতে যে চোরটাও লেগেছে না, আমার সে খেয়াল ছিল না। কেন জানেন? কারণ আমার একটা বিবেক আছে, যেটা আপনার নেই। স্যার ডাক্তার হিসেবে কিরকম মানুষ সেটা তো আপনি জানেন। আমার বাবার অপারেশনের সময় স্যারের পাশে আপনি ছিলেন, আপনি দেখেছিলেন যে ওনার অপারেশনে কোনো ত্রুটি ছিল না, কোনো গাফিলতি ছিল না। এবং জানেন বলেই আপনার কাছে প্রমাণ আছে এই রিপোর্ট, যেটা আপনি দিতে চাইছেন না। আর এখন আপনি এত বড় বড় কথা বলছেন, আপনি বলছেন আপনি পুলিশে খবর দেবেন। আপনি দিয়ে দিন, স্যারের জন্য না দরকার পড়লে আমি আগুনেও ঝাঁপ দিতে রাজি আছি, আমি জলে ডুবে মরতেও রাজি আছি, কিন্তু ওনার আমি কিচ্ছু হতে দেবো না। জানেন তো কথায় আছে সাম দাম দণ্ড ভেদ। আমি কোনো রকম দাম দণ্ড ভেদ না করেই সামের সাথেই আপনাকে বলছি, মানে সম্মানের সাথেই বলছি যে রিপোর্টটা প্লিজ আপনি আমাকে দিন। আপনি জানেন না স্যারের মতন মানুষের কাছে ডাক্তারি মানেটা কি? এরপরও যদি আপনি আমার কথা না শোনেন, এরপরও যদি আপনার এত ঘাটতারা হয়, তাহলে তো আমাকেও তখন বাঁকা আঙুলে ঘিটা তুলতে হবে। তাই কি করবে তুমি? আনন্দি, আপনি এখানে আর এক মুহূর্ত দাঁড়াবেন না, আমার সঙ্গে বাড়ি যাবেন। আসুন। কি হলো? হাতে কি হয়েছে আপনার? এটা কি করে হলো? আপনি কি করে করলেন? হাত তো লাল হয়ে গেছে, আপনি মারামারি করেছেন নাকি? আরে ঠিক আছে, এমন কিছু না স্যার। এমন কিছু না মানে দেখি, কোনো কথাই বলবেন না, আপনি চুপচাপ দাঁড়ান। ও কি করে করলেন আপনি এটা? কত কষ্ট পাচ্ছিস তুই আদি? আমি আদিকে চিনি না, এটা হলো আনন্দির আদি। দাদু ভাই, তুইও চলে গেলি অত রাতে? কি আর করবো বলো ঠাম্মি, আমি তো ওনাকে চিনি, মানে যেতেই হতো, না গেলে উনি যে কি করে বসবেন। আচ্ছা সবই তো বুঝলাম, কিন্তু যে কারণে যাওয়া, যে কারণে এত কিছু করা, সে রিপোর্টটাকে হাতে পেলি তোরা? আনন্দি, আপনি এমনিতেও অনেকটা রিস্ক নিয়ে আপনার সাধ্যের বাইরে গিয়ে অনেক কিছু করার চেষ্টা করেছেন। দয়া করে আপনাকে আর কিচ্ছু করতে হবে না। আমি তো জানতাম তিতির আদেও কোনো প্রমাণ দেবে না আপনাকে, এই কারণেই আমি এখানে আসতে বারণ করেছিলাম। এবার বুঝতে পেরেছেন তো? আসুন এবার আমার সঙ্গে। দাঁড়া আদি। কেন রে? কেন দাঁড়াবো? তোর কি এখনো কিছু বলার বাকি আছে? রিপোর্টটা নিয়ে যা। ফুলটুসি ম্যাডাম,
আপনি সত্যি সত্যি আমাদের রিপোর্টটা দিয়ে দিচ্ছেন? আপনি সত্যি দিয়ে দিলেন? থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। স্যার তো দেবে না, তাই আমি দিয়ে দিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম। স্যার, রিপোর্ট। তিতির, থ্যাংক ইউ সো মাচ তিতির, থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ। বলি, তা সেই রিপোর্ট আছে কি? দেখে নে আদি, তোর সব সত্যিটা জানা দরকার। আনন্দের বাবার রিকভারির জন্য তুই যে ইনজেকশনটা সাজেস্ট করেছিলিস সেটা ওনার বডি থেকে পাওয়া যায়নি। একটা অন্য ইনজেকশনের কম্পোজিশন পাওয়া গেছে। আর এই ওষুধটা লাইফ সেভিং নয়। ইনফ্যাক্ট এই ধরনের পেশেন্টের জন্য এই ওষুধটা খুবই ক্ষতিকারক। তারা উল্টে বাঁচে না, মারা যান। কি বলছিস তুই তিতির? ওহ গড, আর এটা তো একজন হার্টের পেশেন্টের কাছে এই ইনজেকশনটা তো একটা বিষের মতো। এই ইনজেকশনে পেশেন্টের বাঁচার কোনো চান্সেসই নেই, মৃত্যু অবধারিত। হ্যাঁ স্যার, তার মানে কেউ ইচ্ছে করে এই কাজটা করেছে? মানে কেন, ইচ্ছে করে কেউ কেন করবে? তার মোটিভটা কি? কেন আপনার বাবাকে কেউ মারতে চাইবে আনন্দী? না স্যার, আমার বাবাকে মারাটা আসল উদ্দেশ্য ছিল না। আমি বা আমার বাবা নই। আমার বাবাকে মারার কারণ হচ্ছে আপনাকে ফাঁসানো। কি? এটা কি করে সম্ভব? ইনজেকশন বদলে গেছে? তার মানে আদিকে ফাঁসানো হয়েছে। আমার ছেলেটার সঙ্গে এত বড় শত্রুতা কে করলো? কিভাবে অপমান সহ্য করতে হচ্ছে আমার ছেলেটাকে? কেন মা? সত্যিটা এবার প্রমাণ হবেই মা, আর চাপা থাকবে না গো। যে বা যারা মেরেছে তারা আপনাকে ফাঁসাবে বলে আমার বাবাকে এভাবে মেরে দিয়েছে। আমাকে ফাঁসাতে চায়? আমাকে আমাকে কেউ কেন ফাঁসাবে? কে ফাঁসাবে আমাকে? সুপায়ন। সুপায়ন মানে আমার জামাই সুপায়ন, যাকে আমি ছেলের মতো দেখি, সেই সুপায়ন? আনন্দ, তুমি ঠিক বলছো? কোনো প্রমাণ কিন্তু আমরা এখনো পাইনি। হ্যাঁ, সেটার অপেক্ষাতেই তো আছি কাকুমণি। তবে এবার মনে হচ্ছে প্রমাণ একটা পেয়ে যাবই। তোমাদের বাড়ি থেকে বেরিয়ে আসার দিন আমি একটা কথা বলেছিলাম, মনে আছে? যে সব কিছুর জন্য সুপায়ন দায়ী। কিন্তু সেদিন আমার কথা কেউ বিশ্বাস করেনি। আমাকে তোমরা কালসাপ বলে বাড়ির থেকে তাড়িয়ে দিচ্ছ তো, কিন্তু আসল কালসাপ এই সুপায়ন দায়ী। আনন্দী, সেদিন আমাকে ওই বাড়ি থেকে তাড়ানোটাই ছিল তোমার মেন উদ্দেশ্য। আর আজকে দেখলে তো, নিজে মুখে এই সুপায়নের নামটা নিলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।